মেসি ঝড়ে কাঁপছে সিটি অফ জয় কলকাতা। যুব ভারতী স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবেন বিশ্বকাপ জয়ী তারকা বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ মেসির। বসুন্ধরার কাছে আবারও হারল মোহামেডান। ফুটবল লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে কিংসের জয় 2-0 ব্যবধানে। চলতি মৌসুমে কোটি টাকার সুপার কাপ আয়োজনে আশাবাদী বাফুফে। এবং আজ আসছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আক্তার। দলকে উজ্জীবিত করার সঙ্গে পেসারদের দেবেন পরামর্শ। লিওনেল মেসি ঝড়ে কাঁপছে সিটি অফ জয়। 2 দিনের ভারত সফরে লিওনেল মেসি এখন কলকাতায়। যুব ভারতী স্টেডিয়ামে শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। প্রীতি ম্যাচ খেলতে এরই মধ্যে বন্ধু রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেসকে নিয়ে মাঠে উপস্থিত হয়েছেন মেসি। কাছ থেকে তাকে দেখতে হাজারো সমর্থক উপস্থিত হয়েছেন সল্ট লেক স্টেডিয়ামে। কলকাতা পর্ব শেষে বাংলাদেশ সময় 2:30টায় মুম্বাই যাবেন লিও। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। মেসি জ্বরে কাঁপছে শহর কলকাতা। ফুটবলের শহর এই কলকাতায় এই ফুটবল প্রেমীরা এখন হাজির মেসিকে দেখবেন বলে। কোথা থেকে এসেছেন? বেহালা থেকে। তো এই মেসির মেসি ভালোবাসি, আমি মেসি ফ্যান, সেই জন্য মেসি বাইরে বাইরে গাড়ি হবো। দেখতে পারবেন কি কখনো সামনে যেতে পাবো, রাখাতে হবে না। যদি পান সামনে কি হবে? আমরা ভগবানকে পেয়ে গেলাম। আপনি কোথেকে এসেছেন? আমি বালি থেকে এসেছি। আমি খুব খেলা ভক্ত, আমি প্রচন্ড খেলা দেখি, বিভিন্ন স্টেটে গিয়ে আমি খেলা দেখি। এবার মেসিকে দেখতে পাবো, একটা ভগবানের তুল্য খেলোয়াড়, পায়ের কাজ ম্যাজিকের মতো, এটা দেখে খুশি হব। পুরো স্টেডিয়ামের আশেপাশে যে ছবিটা দেখা যাচ্ছে তাতে এই ফুটবল প্রেমীরা কিন্তু ভোর থেকেই জড়ো হয়েছেন। ইতিমধ্যেই ভারতীয় সময় রাত 1:30 মেসি এবং তার সফর সঙ্গীরা বিশেষ বিমানে করে কলকাতা নেতাজি আন্তর্জাতিক সুভাষচন্দ্র বিমানবন্দরে অবতরণ করেন এবং তারপর ঠিক এই সল্টলেক যুব ভারতী স্টেডিয়ামের পাশেই যে 5 তারকা হোটেল আছে সেখানে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন। এই যুব ভারতীতে যে মূল আয়োজন, সেই আয়োজনে অংশ নেবেন লিওনেল মেসি এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং অবশ্যই প্রিন্স অফ ক্যালকাটা আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায় সহ কিন্তু বলিউড এবং টলিপাড়ার সেলিব্রিটিরা। আর কিছুক্ষণ বাদেই শুরু হবে প্রতীক্ষিত এই প্রীতি টুর্নামেন্ট, যেখানে এই ফুটবল গ্রাউন্ডে বল নিয়ে দৌড়তে দেখা যাবে লিওনেল মেসিকে। আর তাই এই লম্বা লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে এগিয়ে যাচ্ছেন এই লাখো কলকাতা শহরের ফুটবল প্রেমী। 1 কাপ চায়ে আমি মেসিকে চাই, ডাইনেও বাঁয়ে আমি মেসিকে চাই। মেসি আর সুমন এক হয়ে গেছে, এখন প্রিয়ার হাসির মতো আশ্চর্য সকাল, আর আমাদের ভালোবাসায় আজ উজ্জ্বল মেসি। ঠিক আছে, মেসি মেসি মানে হেঁটে এসে তোমাকে চাই, এই জীবন ভালোবেসে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, শুধু আজকে আমরা মেসিকে চাই। ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স, ওয়ার্থ ইট। একবার তো দেখে নি চোখের সামনে, পরে দেখতে পাবো কি পাবো না কে জানে। আর বাঙালি মানে ফুটবল, হ্যাঁ বাঙালি মানে ফুটবল আবেগ। হ্যাঁ, আমরা এই জন্য আজকে মেসিকে দেখতে এসেছি। খুব এক্সাইটেড। সামনে পেলে কি করবেন? এখন পাগলো করতে চাই, পায়ে একবার হাতে দেখতে চাই কি আছে ওগুলো। তো আমরাও যে শহরে আছি এখন মেসিও সেই শহরে আছে। এটাই একই আকাশ। তো সব মিলিয়ে এখন প্রস্তুত যুব ভারতী। কখন বল দৌড়াতে দেখা যায় আমাদের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। যুব ভারতী সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল লিগের খবর। চ্যালেঞ্জ কাপের পর এবার লিগেও বসুন্ধরার কাছে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 2-0 গোলে হারালো কিংস। এই জয়ে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ক্লাবটি। ঘরের মাঠ কিংস অ্যারেনায় মোহামেডানের বিপক্ষে গোল করে উচ্ছ্বসিত কিংস ফরওয়ার্ড রাকিব হোসেন। মোহামেডানের জন্য ম্যাচটা ছিল চ্যালেঞ্জ কাপে হারের প্রতিশোধের। আর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করতে মাঠে নামে বসুন্ধরা কিংস। একাদশে ছিলেন না কিউবা মিচেল। এদিন কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করেন আনিসুর রহমান জিকো। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক বসুন্ধরার জায়ান্টরা। গোল পেতেও তাদের বেশিক্ষণ সময় লাগেনি। 14 মিনিটে ফাহিমের ক্রসে 3 ডিফেন্ডারের ফাঁক দিয়ে গোল করে দলকে লিড এনে দেন রাকিব হোসেন।
21 মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন ইমানুয়েল সান্ডে, তার শট বারে লেগে ফিরে এলে আক্ষেপ বাড়ে বসুন্ধরা সমর্থকদের। গোল খেয়ে হুঁশ ফেরে সাদা কালোদের। 33 মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি বোয়াটেং। প্রথমার্ধে মোহামেডানের আরও বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন জিকো। লিড নিয়ে বিরতিতে যায় মারিও গোমেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর নিজেদের খুঁজে পায়নি মোহামেডান। আক্রমণের পরিবর্তে রক্ষণ সামলাতে ব্যস্ত সময় পার করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে বসুন্ধরার কাউন্টার অ্যাটাক, সেখান থেকে মোহামেডানের ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান লিগের সর্বোচ্চ গোলদাতা ডোরিয়েলটন। তবে কিংস এরেনায় ম্যাচের শেষ মুহূর্তে মেজাজ ধরে রাখতে পারেননি মোহামেডানের মিডফিল্ডার মুজাফফরভ। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে বিতর্কে জড়ান রেফারির সঙ্গে। শেষ পর্যন্ত 2-0 গোলের দারুণ জয়ে মাঠ ছাড়ে কিংস। ক্লাবের ধারাবাহিক পারফরম্যান্সে সন্তুষ্ট কিংস সভাপতি ইমরুল হাসান। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের বিপক্ষে জয়টা বিশেষ রাকিব হোসেনের জন্য। একসময় আবাহনী মহড়ানের দৌড়টুকু এখন কিছুটা বসুন্ধরা মহড়ানের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং এরকম দৌড় যত বেশি বাড়বে আমাদের ফুটবলের জন্য সেটা তত বেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মোহামেডানের সাথে সবসময় আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা অনেক ভালো হয়, কারণ এখন রাইভাল বলতে পারেন মোহামেডান বসুন্ধরা একটা। তো ওদের সাথে জিততে পারছি লিগের ফার্স্ট ম্যাচ, কারণ এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ছিল। তো আমরা ম্যাচে জিততে পারছি, আমাদের জন্য অনেক ভালো হয়েছে এবং আমরা ওদের থেকে পয়েন্ট অনেক আগায় গেছি। তো আমরা এখন লিগ টেবিলে আগানো আছি, চেষ্টা করবো সামনে ম্যাচগুলো আরও ভালো করে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বসুন্ধরা। 6 ম্যাচে 5 জয়ে তাদের পয়েন্ট 16। অন্যদিকে সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট 7। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে এসে পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুব্রত আচার্য। মেসির ভারত সফরে সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সুব্রত।